হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, উস্কানিমূলক বক্তব্য এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। সোমবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শহীদে জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন মোহাম্মদ সেলিম দাবি করেন, সম্প্রতি নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত একটি ধর্মীয় সমাবেশে হিজবুত তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার, হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। ওই সমাবেশে হিজবুত তৌহিদের কার্যক্রম বন্ধ ও সংগঠনটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় হিজবুত তৌহিদের বিরুদ্ধে হ্যান্ডবিল বিতরণ, সভা সমাবেশ ও ধর্মীয় বক্তব্যের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে সংগঠনটি সম্পর্কে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। ইমাম সেলিম আরও বলেন, এ ধরনের প্রচারণা অব্যাহত থাকলে সংগঠনের নেতা কর্মীদের জানমাল, বাড়িঘর, কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।